নিজেদের হকের দাবিতে নবান্ন অভিযানে অনড় আন্দোলনকারীরা। প্ল্যাকার্ড, পোস্টার, প্রতীকী নবান্ন হাতে অভিনব অভিযানে চাকরিহারারা। তেলকল ঘাট রোডে অবস্থান মিছিলকারীদের। বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন চলো অভিযান ঘিরে সরগরম হাওড়া। অভিযান রুখতে সকাল থেকে দুর্গের চেহারা নিয়েছে হাওড়া। দিকে দিকে পুলিশের ব্যারিকেড, এক একটি ব্যারিকেডের উচ্চতা 2 মানুষ সমান। অন্যদিকে লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ আন্দোলনকারীরাও। বেলা একটু গড়াতেই প্ল্যাকার্ড, পোস্টার, প্রতীকী নবান্ন হাতে নিয়ে হাওড়া থেকে যাত্রা শুরু করে বিরাট মিছিল। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গের মতো একাধিক সংগঠন ও মঞ্চ নবান্ন অভিযানের ডাক দেয়। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদে নিয়োগ, বকেয়া ডিএ সহ বিভিন্ন ইস্যুতে সোমবার নবান্ন অভিযানে পুলিশের অনুমতি ছিল না, কিন্তু হকের দাবিতে নবান্ন অভিযানে অনড় আন্দোলনকারীরা। মংলাহাটের ব্যবসায়ী সংগঠনের মামলার ভিত্তিতে জমায়েতের ওপর কলকাতা হাইকোর্ট আগে নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, হাওড়া সিটি পুলিশের তরফে এই নবান্ন অভিযানের কোনো অনুমোদনও দেওয়া হয়নি। তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় নবান্ন অভিযানকারীরা। এদিন নবান্ন অভিযানে ভিন্ন চিত্র ধরা পড়ল। আন্দোলনকারীদের কারো হাতে রয়েছে শঙ্খ, কারো হাতে রয়েছে বাদ্যযন্ত্র, কেউ বা আবার প্রতীকী নবান্ন হাতে নিয়ে এসেছে এই অভিযানে। 28শে জুলাই নবান্ন অভিযানে এমনই চিত্র ধরা পড়ল হাওড়ায়। নবান্নের দিকে যাওয়ার শহরের মূল 3টি প্রবেশপথকে সোমবার সকাল থেকেই বড় বড় লোহার ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয়েছে। হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়াম, রামকৃষ্ণপুর ঘাট গেট ও জিটি রোডের বঙ্গবাসী মোড়ের কাছে বসানো হয়েছে লোহা ও কংক্রিটের ব্যারিকেড। একই সঙ্গে শিবপুর কাজীপাড়ার মোড় ও নবান্নর কাছেও ব্যারিকেড করার জন্য বড় বড় লোহার গার্ডরেলও রয়েছে। হাওড়া স্টেশন থেকে মিছিল থমকায় তেলকল ঘাট রোডে। সেখানেই চলে অবস্থান বিক্ষোভ। সেখানে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। না, পুলিশ বললো, পুলিশ কার কথাই বলছে। প্রথম কথা হচ্ছে যে জমায়েত করা, মিছিল করা, শান্তিপূর্ণ আন্দোলন করা, এটা সংবিধান আমাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। মানুষের এটা গণতন্ত্রের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি। এখন হাওড়া পুলিশ কমিশনার সেদিন প্রেস কনফারেন্স করেছিলেন। হাওড়া পুলিশ কমিশনার সংবিধানের উপরে যান কিংবা উনি অন্য কোনো সংবিধান মানেন কিনা সেটা জানা নেই আমাদের। যেটা যে অভিযোগ আমরা অনেকদিন থেকে করে আসছি, যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংবিধানের উঠে সংবিধান প্রণয়নের প্রচেষ্টার মধ্যে দিয়ে আরেকটা দেশ তৈরি করার প্রচেষ্টা। তার অধিকর্তারা কীভাবে এর বাইরে থাকবে? তারা সেই জায়গা দিয়ে আছেন। হাইকোর্ট যেটা বলেছে যে নিত্যধন মুখার্জি রোড হয়ে কোনো মিছিল না করতে, আমরা সেটা করছিও না। আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের মধ্যে কোথাও নিত্যধন মুখার্জির রোড দিয়ে আমরা মিছিল করবো তার আবেদন ছিল না। সুতরাং হাইকোর্টের রায়কে উল্লঙ্ঘন করার কোনো জায়গা নেই। আর পুলিশ প্রশাসনকে কোনোরকম বাধা প্রদান আমরা করছি না। সম্পূর্ণরূপে শান্তিপূর্ণভাবে হবে, সম্পূর্ণরূপে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই অসুবিধা না করিয়ে আমরা আজকের কর্মসূচি পালন। আপনার ভয় পেয়েছে অত্যাচারের দেওয়াল যখন আকাশ ছোঁয় তখন সেই দেওয়ালের প্রথম ঘটে। উপর দিয়েই অনুজ্জ্বল নবান্নতা হয়তো দেখতে পাবেন। এটার পতনের সময়ও হয়ে এসেছে। আমাদের একটা অংশকে পরিচিত করে কাজ করিয়েছে। আমাদের সাথে ব্যবসায়ীদের কোনো বিরোধ নেই। যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা আসলে ব্যবসায়ীদের ব্যবসার যে মন্দা, সেই মন্দা কাটানোর লড়াই চলছে। মানুষের হাতে পয়সা গেলে সেই টাকা ব্যবসায়ীদের কাছেই ঘুরে আসে। আমরা সেটা লড়াই লড়ছি। পুলিশের ক্ষমতা থাকলে অ্যারেস্ট করে দেখা হবে, সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু হবে। অবস্থান করা তো আমরা বলি না করতে দেওয়ার প্রশ্ন আসছে, দেখা যাবে। যা হবে, ওরাও যেমন আদালতের জন্য প্রস্তুত, আমরাও আদালতের জন্য প্রস্তুত। এইটুকু কথা বলে রাখছে ক্যামেরার সামনে, ওরা আদালতে যাওয়ার মতো হিম্মত দেখাবে, পারলে পরে সেটা করে দেখাবে। আমাদের দাবির মধ্যে প্রথম হচ্ছে যে 6 লক্ষ যে শূন্য পদ, সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ। SSC 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সকলের ওয়েমার প্রকাশ এবং যোগ্যদের তালিকা প্রদান, সমস্ত রকম বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নারী সুরক্ষার বিষয় এবং প্রতিহিংসামূলক বদলিকে বন্ধ করা। এখানেই বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করবেন আন্দোলনকারীরা। তবে মিছিলকারীদের উদ্দেশ্যে বারবার পুলিশ ঘোষণা করেছে এই জমায়েত বেআইনি। আন্দোলনকারীরা যেন সরে যান, কিন্তু পুলিশের কথায় কর্ণপাত না করে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান শুরু করে।